গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। তো আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। গুনগুন সোনা ব্রাশ করে ফেলছে। বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর গোপু সোনাকে তুলে একটু সকালের খাবার খাওয়াবো। তারপর ওকে দুপুরের খাবার খাওয়াবো। আর সন্ধ্যায় তো ওর জন্মাষ্টমীটা পালন করব। তো আমি দুপুরবেলা করব না, আমি সন্ধ্যার পরেই করব যা করার। কারণ দুপুরে করে আমার একটু সময় হবে না, অনেকটি কাজ আছে বা রান্না করতে আমার দেরি হবে। সেই জন্য আমি সন্ধ্যায় করব। বিকেলবেলা রান্না শুরু করে দেবো। তারপর সন্ধ্যার সময় গপুকে আমি ভোগ লাগাবো। আমাদের বাড়িতে দুজন গপু আছে, একজন আমার আর একজন হচ্ছে আমার ছোটো বোনের। তো দুজন গপুকেই সন্ধ্যার পরে খাওয়াবো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিচ্ছি। আর অনেক কাজ, তো তারপর চাটা খেয়ে আমি অন্য কাজ সেরে গপুকে দুপুরবেলা স্নান করাতে এসেছি। তো স্নানটা গপুর দিদি মানে আমার গুনগুন সোনা করাবে। গপুকে দুধ গঙ্গাজল এগুলি দিয়ে স্নান করাবো। ওর স্নানের বাথটবটা রেডি। তো আস্তে করে গপু সোনা স্নান করে ফেলবে। গপু সোনা স্নান করে ফেললে তারপরে আমার অনেক কাজ, রান্না করব। তো আমি এগুলি কেটে কুটে আমি আবার দুপুরের কাজ শেষ করে সন্ধ্যার কাজে যাব। তো সেই জন্য অনেক কাজ, আমার অনেক কাজ। এগুলো আমি মানে দেখাবো তোমাদের সাথে যতটা পারি। তো গপু চান টান করে দুপুরের খাবার খেয়ে বসে আছে বার্থডে বয়। তো বার্থডে বয়ের এইটা শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বিশ্রাম করে আমি স্নান টান করলাম। আমি স্নান করে সব কিছু রেডি করলাম। এখন আমি এটা হচ্ছে 5 রকমের ভাজা হবে গপুর জন্য, ফ্রাইড রাইস হবে, আর হবে গিয়ে কি বলবো, এই গপুর জন্য হবে গিয়ে পোলাও। তা আমি এই হচ্ছে ওর পোলাওটা রেডি করে রেখেছি। আর এখন হচ্ছে গিয়ে আলু দিয়ে আলু পনিরের ঝোল। আর বাকিটা আমি করে ফেলেছি। আলু পনিরের ঝোলটা হয়ে গেলেই আমি গপুর ভোগটা লাগিয়ে দেবো। আর আমার বোন কেক বানাচ্ছে, ও কেক দিয়ে রাত্রেবেলা গপু কেক কাটবে। আর এখানে গপুর জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার আরেক বোন, আমার পিস্তত বোন। ও এসে সুন্দর করে সাজিয়ে দিল গপুর জায়গাটা। তারপর আমি গপুকে বসিয়ে দিলাম। আমার সোনা বসেছে বাঁশি হাতে নিয়ে। চোরা এই জামাটা এবার বার্থডের জন্য কিনে নিচ্ছি। তো তারপরে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি ভোগটা। তো আমার পোলাওটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে বলবে। তারপর আমি মা ছোটো মা মিলে একটু কীর্তন করলাম গপুর কাছে। গপুকে ভোগ দিয়েছি, একটু তো কীর্তন করতেই হয়। তা আমরা একটু নাম সংকীর্তন করে সংক্ষেপে নাম সংকীর্তন করে তারপর ভোগটা এখান থেকে নেড়ে চেড়ে সবাইকে অল্প বিস্তর প্রসাদ দিলাম। সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি আমাদের গপুকে তুলেছি। আমাদের গপু সোনাকে নিয়ে আমরা এখন মানে 2 গপু একসাথে বসবে, কেক কাটবে। মা আর গুনগুন সোনা প্রণাম করছে। তারপর মা আর গুনগুনও যাবে কেক কাটায়। 2 গপু একসাথে বসে গেছে, এখন কেক কাটা হবে। এই কেকটা দারুণ হয়েছে, এটা আমার বোন বানিয়েছে সুন্দর করে। তো এখন গপু সোনা কেকটি কাটলো, 2 গপু, খুব আনন্দ হলো। তো এখন বাজে রাত্র 1:30 বেজে গেছে আর ক্লান্ত লাগছে। তো আমি এখন মা গুনগুনকে হাত মুখ ধোয়াতে বাথরুমে নিয়ে গেছে, আর আমি এদিকে বিছানা গুছাচ্ছি। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানাবে। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।